তো হযরত শরফুদ্দীন, কিন্তু পরিচিত হলো বু আলী। জোরে বলেন না বু আলী। ওরে আল্লাহ ওয়ালা, এমনি তিনি বু আলী কালন্দর হয় নাই। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, পাক্কা 12টা বছর। এক রাওয়ায়াত, আর এক রাওয়ায়াতের মধ্যে আছে কমপক্ষে 15 বছর তিনি নদীর মধ্যে শুধু ডুব দিয়ে এক আল্লাহর ইবাদত করেছিলেন। বড় করে বলেন সুবহান। ওরে আল্লাহ পাওয়া, রাসূল পাওয়া এত সহজ নয়, এত সহজ নয়। আল্লাহ ওয়ালা হইতে পারলে লাভ আছে। যদি আল্লাহকে পেতে চাও, ঘোরাঘুরি করে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে অন্তরের মধ্যে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা লাগে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আজকে থেকে তওবা করে নিয়ত করে নেন, ও আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আমাকে মাফ করে দাও আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তওবাকারীকে বেশি বেশি পছন্দ করে, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, নবীর উম্মত জানো, এক রাওয়ায়াতের মধ্যে 12 বছর, এক রাওয়ায়াতের মধ্যে 15 বছর নদীর মধ্যে ডুব দিয়ে পানির মধ্যে নাকটা ভাসিয়ে শুধু এক আল্লাহর প্রেমে ডাকতো। আল্লাহ বলতো, ও শরফুদ্দীন তুমি কি চাও বলো। শরফুদ্দীন শুধু একটাই কথা বলতো, আল্লাহ তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না। আমার ঘর লাগবে না, আমার বাড়ি লাগবে না, আমার দৌলত লাগবে না, আমার ধন লাগবে না, আমার দুনিয়া লাগবে না, আমার আত্মীয় লাগবে না, আমার কোন স্বজন লাগবে না, কিন্তু আল্লাহ আমি একটা জিনিস ছাড়তে পারবো না, সেটা হলো তুমি আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া আমি বেকার, আল্লাহ আমি তোমার নামে ফিদা। আল্লাহ 15 বছর কেন, যতদিন হায়াত আছে আমি ততদিন আমি তোমার প্রেমে এই নদীর মধ্যে কেন নিজের অস্তিত্বকে তোমার প্রেমে বিলীন করে দিতে পারি। এই জন্য শায়ের বলেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা, ঠিক না? এই প্রেম যারা আছে তারা বসে পড়ছে, যাদের প্রেম নাই তারা বসতে পারবে। ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবই জানে। ওরে প্রেমিক ছাড়া মাওলার দিদার ওরে কখন মিলে না রে, এশক ছাড়া মাওলার দিদার কখন মিলে রে। প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সালাতুনিয়া রাসূলুল্লাহ, ওরে প্রেমিক ছিল ইব্রাহিম নবী, হরে ইসমাইলের গলে দিল ছুরি। প্রেমিক ছিল ইব্রাহিম নবী, ইসমাইলের গলে দিল ছুরি। হরে কুরবানি নয়, কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা। হায়রে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে। কুরবানি নয়, প্রেমের বাহানা রে। প্রেম খেলা ইশকের মা সবে জানে না। সালাতুনিয়া আল্লাহ পাক কুরআনে বলেন, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। হযরত শরফুদ্দীন বলে, আল্লাহ আমার কোনো খাবার দরকার নাই, দুনিয়া দরকার নাই, কিছুর দরকার নাই। আমি জানি তুমি মাওলারে পাইলে আমার আর কিছুর প্রয়োজন, জোরে বলেন না কিছুর প্রয়োজন। হযরত শরফুদ্দীন বুআলি কলন্দরকে আল্লাহ বললেন, ওগো বন্ধু তুমি নদী থেকে উঠে যাও, তোমার চামড়াগুলো 12 বছর পানির মধ্যে থাকতে থাকতে
চামড়াগুলা খসে পড়ার উপক্রম। আল্লাহ খসে পড়লো, তুমি আল্লাহর জন্য, থাকলেও তুমি আল্লাহ, না থাকলেও তুমি আল্লাহ, জিন্দা হলেও তুমি আল্লাহ, পানির মধ্যে মরে গেলেও তুমি আল্লাহর জন্য মরবো। সুবহানাল্লাহ বলেন। ওরে প্রেমিক হওয়া, দাবি করা এক জিনিস, প্রেমিক প্রমাণ করা। এরে আমরা দাবি সবাই করি, কিন্তু প্রমাণ সবাই করতে জানি? জোরে বলেন না জানি। আমার শরফুদ্দিন বুআলি কলন্দর উঠলেন না, আল্লাহ বললেন তোর উঠানো ছাড়া আমি থামবো না। আল্লাহ যা বলেন তাই করেন। হঠাৎ করে একজন মসজিদ থেকে আসলো, চেহারাটা নূরানি, চুল মুবারক বাবড়ি, দাড়ি মুবারক ঘন, যেন নূরের আলো জগ 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 করে। ওই ব্যক্তি এসে ডাক দিল, ও শরফুদ্দিন উঠো উঠো উঠো। তিনি বললেন না আমি উঠবো না, আমার মাওলা আমাকে যেভাবে রাখে আমি সেভাবে থাকতে চাই। ডাক দিলেন, শরফুদ্দিন তোমার আরো কাজ বাকি আছে, তুমি শুধু রিয়াজত করলে হবে না, সমাজের বুকে তোমার কিছু দায়িত্ব আছে, সমাজের জন্য তোমার কিছু খেদমত আছে। এই যে আজকে কোথায় বোয়ালখালীর করলডিঙ্গার মধ্যে বুআলি কলন্দর সারাস্তানা, আর কোথায় শরফুদ্দিন বুআলি কলন্দরের মাজার পানিপথের মধ্যে ইন্ডিয়া। কেউ দেখে নাই, আমরা চোখেও দেখি নাই, কিন্তু বুআলি কলন্দরের নাম শুনলে আমরা লক্ষ লক্ষ টাকা শুধু নয়, যার যা আছে আমার বুআলি কলন্দরের নামে কুরবানি করে দেয়। ঠিক কিনা? আরে যারা বলেন ঠিক কিনা? আল্লাহ ঠিক ঠিক। তাহলে এই যে আপনারা লক্ষ লক্ষ টাকা কুরবানি করে দিচ্ছেন আমার বুআলি কলন্দরের জন্য, কারণ আমার বুআলি কলন্দর আল্লাহকে ভুলে নাই, আল্লাহ আমার হযরত বুআলি কলন্দরকে ভুলতে দেয় নাই। ঠিক কিনা? এই জন্য আমরাও বলি আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব, তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। গৌসুল আজম বলে বলে জীবন কাটা, আমি গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। বুআলি কলন্দর বলে জীবন কাটাবো, আমি মুর্শিদ মাওলা বলে বলে জীবন কাটাবো। সালাতুন ইয়া এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই বাতিলের গোষ্ঠীরা সাবধান সাবধান সাবধান। এটা কোন ইউনূস সাহেবের সাবধান বাণী নয়। সাবধান করছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ বলছেন খবরদার মাজারের সাথে কোনো বিয়াদবি চলবে, আল্লাহর ওলির শানে কোনো আঘাত চলবে, কোনো মাজারের উপর আঘাত দেওয়া চলবে। খবরদার সাবধান। নিশ্চয় যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও আমার ওলির কোনো ভয় না। সুবহানাল্লাহ। ঠিক কি না? নির্ভয় দান করেছেন কে? আল্লাহর ওলিকে ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। ঠিক কি না? বেজার হয়ে যায় কে? ক্ষমতা দিয়েছেন কে? এখন আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা? কারণ মোল্লার মধ্যে বেজাল থাকতে পারে, আল্লাহর কথার মধ্যে কোনো বেজাল। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। ডাক দিলেন এই মসজিদ, নূরানি চেহারা, বাবরি চুল, সুন্দর সুন্নতি দাড়ি, চিক 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 চিক
চিক করছে, वो आली कलंदर उतर जा पानी से, पानी থেকে তুমি বের হয়ে যাও। वो आली कलंदर বললেন, ए अल्लाह की महबूब, ए अल्लाह की वली, मैं पानी से नहीं उतरूंगा, पानी থেকে আমি বের হব না, আমি এখানে আল্লাহর প্রেমে জীবন কাটায়া দিব। তখন তিনি বললেন, তোমার দায়িত্ব কে পালন করবে? তোমার দায়িত্ব আছে। এক তাসাল্লিয়াতের নজর দিল, শরফুদ্দিন বুআলি কালান্দার পানির মধ্যে বেহুশ হয়ে গেল। আর ওই ব্যক্তি তাকে তুলে ডাঙায় নিয়ে আসলো। বুআলি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহির নাম তখনও বুআলি কালান্দার হয় নাই, শরফুদ্দিন ছিল। শরফুদ্দিন চোখ খুলে দেখলেন পানির উপর, হু করে কেঁদে বললেন, আপনি কে তো জানি না, তবে আমার রিয়াজত, আমার এই সাধনা আপনি নষ্ট করে দিয়েছেন। আমি চেয়েছিলাম আমার জীবন যৌবন আমার মাওলার জন্য কাটিয়ে দিব। তখন তিনি বললেন, তুমি কি আমাকে চিনতে পাও নাই? আমি তোমাকে তুলে এনেছি, এই জন্য তোমার মন খারাপ? বললেন, হ্যাঁ। আপনি কি আমি যা চাইছি তা দিতে পারবেন? তখন বললেন, তুমি কি চাও? বললেন, আগে আপনার পরিচয় দেন। তখন ওই ব্যক্তি বললেন, ওগো শরফুদ্দিন, তুমি এখনো চিনতে পারো নাই, আমি খুদ মাওলা আলী এসেছি তোমাকে তোলার জন্য। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। खुद मौला आली বলেন না, खुद मौला শরফুদ্দিন বুআলি কালান্দার তিনি কেঁদে কদম ধরে বললেন, যদি দিতে চাও, আমাকে যদি কিছু দিতে চাও, আলী রে, ও মাওলা আলী, আমাকে তোমার মতো বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন না। এ মাওলা, আমাকে আপনার মতো বানায়া দেন। তখন আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিলেন, ও শরফুদ্দিন, আলী একটা, আলী দ্বিতীয় হতে পারে না। তবে জেনে রাখো, আলী তুমি তাকে বলে দাও, তাকে আলী বানানো সম্ভব নয়, কিন্তু বু আলী, আলীর খুশবু আমি শরফুদ্দিনের ভিতরে দিয়ে দিলাম। শরফুদ্দিন তুমি যেখানেই যাবা মাওলা আলীর ঢঙ্কা বাজবে। শরফুদ্দিন তুমি যেখানেই যাবা খুশবু আলী ছড়িয়ে পড়বে। শরফুদ্দিন তুমি যেদিকেই নজর করবা সেদিকে মাওলা আলী প্রেমিক তৈরি হবে। শরফুদ্দিন তুমি যে গলিতে যাবা মাওলা আলীর রৌনক ছড়িয়ে পড়বে। শরফুদ্দিন তুমি যেদিকে নজর করবা মাওলা আলীর বেলায়েতের কিরণ বিচরণ করবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ। এই নিয়ামত দিয়েছেন কে? আর জোরে বলেন না কে? ওই খুশবু আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তো ওই খুশবু পেতে হলে আদব লাগবে। এখানে আদব ছাড়া কিছু পাওয়া যায় না। ওই খুশবু পেতে হলে প্রেম লাগবে। প্রেম ছাড়াই নিয়ামত পাওয়া যায়। আর জোরে বলেন না পাওয়া যায়। এই জন্য এক নজরে হেরে গে যারে, হায়রে দিলের পর্দা যাই তার চিরে, এক নজরে হেরে যারে, হায়রে দিলের পর্দা যাই তার চিরে, এলমে লাদুন জারি করে, এলমে সবাই সবাই এলমে লাদুন জারি করে, চোখের ইশারা ও তোরা দেখবি যদি, হ্যাঁ আজব শানে খেলে, মারে আজব শানে খেলে বাবা মৌলা, ও তোরা দেখবি যদি আয়, ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি দেখবি যদি, ও তোরা দেখবি যদি, মৌলা ক্ষণে থাকে আসমানেতে, মৌলা ক্ষণে থাকে জমিনেতে, আমার মৌলা ক্ষণে থাকে আসমানেতে, মৌলা ক্ষণে থাকে জমিনেতে, হরদমেতে সায়ের করে, হরদমেতে করে আলো মারো, ও তোরা দেখবি যদি আয়,
আজব শানে খেলে আমার আজব শানে মার বাবা ও তোরা দেখবি যদি আয় সালাত নিয়া রাসূলুল্লাহ ওই খুশবু এখনো আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? ওই ইশকের জ্বালা এখনো আছে না নাই? এই জন্য তো গাছের আগা দিয়ে এখনো ধোঁয়া দেখা যায়, আগুন দেখা যায় না, কিন্তু ধোঁয়া দেখা যায়। এটা প্রেমের আগুনের ধোঁয়া। এই আগুন মানুষের অন্তরে ধোঁয়া, গাছের উপরে এই আগুন মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বলে যায়। এটা হলো মাওলা আলীর প্রেমের আগুন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা বলি আল্লাহর কদম ধরবো না ছাড়বো? আল্লাহর বলির কদমে থাকতে চাই কি চাই না? আল্লাহর বলির কদমে থাকলে লাভ আছে না নাই? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? আল্লাহর ওলির কদমে যাওয়ার কথা কে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর ওলির সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলির সঙ্গী হলে কেমন লাভ জানেন? জানেন জানেন হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা একদিন ওনার সাথে একজন অগ্নি পূজারকের সাথে মুনাজারা হয়ে গেল। মুনাজারা হয়ে গেল। ওই অগ্নি পূজারক সে তার আগুনকে দেবতা বলে, আগুনকে খোদা বলে। মালিক বিন দিনার বলেন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল্লাহু। আল্লাহ কয়জন? আল্লাহকে কি সামরাজ্যকে দেখা যায়? একজন যিনি দেখেছেন তিনি হলেন রাহমাতাল লিল, আরো জোরে বলেন না রাহমাতাল লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর অদৃশ্যের উপর ঈমান এনেছি আমরা, ঠিক কি না? আল্লাহকে না দেখে ঈমান এনেছি। হযরত মালিক বিন দিনারের সাথে ওই অগ্নি পূজারকের দ্বন্দ্ব লেগে গেল। ধরুন উনি হলেন মালিক বিন দিনার, আমি হলাম সেই ব্যক্তি। মুনাজারা করতেছি, উনি বললেন, এ অগ্নি পূজারক তোর সাথে কোনো কথা নাই, ডাইরেক্ট পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষা কখনো কোনো পয়গম্বর কারোর সাথে মুনাজারা করেন নাই, মুবাহেলা করেছেন। ডাইরেক্ট তিনি তারা ডাইরেক্ট সরাসরি পরীক্ষার মধ্যে অবতীর্ণ হয়েছে। বললেন কি পরীক্ষা? বলছেন দুজন একসাথে আগুনের মধ্যে ঝাঁপ দিব। তোর আল্লাহ যদি ঠিক হয় তোর আল্লাহ তোকে বাঁচাবে, আর আমি মালিক বিন দিনারের আল্লাহ যদি হক হয় আমার আল্লাহ আগুন থেকে আমাকে রক্ষা করবে। বড় করে বলেন না সুবহান। আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? নমরুদের আগুনে ফেলেছে, বাঁচাইছেন কে? আরো জোরে বলেন না কে? আরে এটা এমনি বাঁচে নাই, কারণ কি? ওই ইব্রাহিম আল্লাহ তোমাকে ডাইরেক্ট সেখান থেকে চরকি দিয়ে ফেলতেছে। আল্লাহ বলেছিল ফেরেশতা যাও আমার পয়গম্বরকে বলো কোন সাহায্য লাগবে কিনা। ফেরেশতাকে ডাইরেক্ট বললেন সাহায্য লাগবে না, আল্লাহ করবে, প্রয়োজন নাই। আল্লাহ দেখতেছেন, বললেন ওগো ইব্রাহিম তোমার এত কনফিডেন্স কেন? বললেন এখনো আমার কপালে নূরে মুহাম্মাদি আছে। যতক্ষণ নবীর নূর আছে দুনিয়ার কোন আগুন আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক না? জ্বালাইতে পারছে? জোরে বলেন না পারছে? বাঁচায়া রাখছেন, কারণ নূরে মুহাম্মাদির জন্য জগৎ সৃজন। সুবহানাল্লাহ বলবেন না? যার জন্য কুল কায়নাত সাজাইছেন কে? ইব্রাহিম যদি শেষ হয়ে যায় ওই আখেরি নবী তো আর আসবে? জোরে বলেন না আসবে? এই জন্য বাবা ওই নূরের বড় দাম আছে না নাই? এই জন্য শায়রে বলেন, মাটির পুতুলা বানায় সঞ্চারিলারু, ও মাওলা সঞ্চারিলারু, মাটির পুতুলা বানায় সঞ্চারিলারু, মাওলা সঞ্চারিলা,
হায়রে আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে, মাওলা তুই রে, তুই আউয়ালে সবাই একটা জবানও যাতে বন্ধ না থাকে, মাওলা তুই রে, তুই আউয়ালে মাওলা তুই রে, তুই জাহের বা, ঠিক না? খাতমুল বালায়াত নিয়া ভান্ডারে উদয়, হায়রে ভান্ডারে উদয়, খাতমুল বালায়াত নিয়া ভান্ডারে উদয়, হায়রে ভান্ডারে উদয়। রমেশ বলেন ঠিক চিনেছি, রমেশ বলেন ঠিক চিনেছি, আর তো কেহ নই রে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে মাওলা তুই রে, তো জাহের বা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হযরত কি বলেছিলাম, মালিক বিন দিনার, মালিক বিন অগ্নি পূজারকের মধ্যে বলছে কেন মুনাজারার দরকার না, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল। ডাইরেক্ট কি? আগুনের মধ্যে তুইও ঝাঁপ দিবি, আগুনের মধ্যে আমিও ঝাঁপ দিব, যে পুড়ে যাবে বুঝে নিব তার খোদা ভুল। যদি আমি পুড়ে যাই, আগুন আমার গায়ে লাগে, আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে তুই যা বলবি মেনে নিব। ওই অগ্নি পূজারক বললেন অসুবিধা নাই, একজনের হাত একজন ধরলেন, সুবহানাল্লাহ বলেন না। দুইজন একসাথে আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। ওই অগ্নি পূজারক বলতেছে যে ওয়া আই তো ঝাঁপ দিউ, কিন্তু অন যদি আবার জামনদন দে চলে তাই পুরি মরি জেনবি। ইবের আতি ব্যাং করে শক্ত করে কি করছি, দড়ি একবারে বোতলে সিবি দড়ি কি মাইজি দে। ঝাঁপ দিয়েছে কোথায়? আরো জোরে বলেন না কোথায়, আরো জোরে বলেন না কোথায়। এই আগুনের মধ্যে যখন ঝাঁপ দিল, আধা ঘন্টা পর্যন্ত ওই আগুনের মধ্যে দাউ 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 করে জ্বললো। জ্বলার পরে আগুন থেকে যখন বের হয়, দেখে দুইজনের একটা পশম পোড়া যায় নাই। অগ্নি পূজারও করে পুড়ে নাই, মালিক বিন দিনারও পুড়ে নাই। হু করে কেঁদে দিলেন মালিক বিন দিনার, আল্লাহ এখন তো তাই হয়ে গেল, সমান সমান হয়ে গেল, তার খোদাও হক হয়ে গেল, আমার আল্লাহ হক হয়ে গেল। ও মাওলা সাহেব পড়লো না কেন? তাহলে কি তার খোদা আছে কিনা? আল্লাহ বলেন মালিক বিন দিনার, আসলে বিষয়টা সেটা নয়, বিষয়টা হলো তোর হাতের সাথে তার হাত লাগানো ছিল। হাত লাগা থাকার কারণে কাফের হওয়ার পরেও আমি আল্লাহ তারে জ্বালাই নাই। কেন জ্বালাও নাই রে মাওলা? কারণ ও মালিক বিন দিনার, তোর হাতের সাথে তার হাত লাগা থাকার কারণে তারে আমি জ্বালাই নাই, আগুন তারে ধরে নাই, পশম তার পুড়ে নাই। একবার হাতটা ছেড়ে দিতে বলো, দেখবে মিনিটের মধ্যে ছাই বানায়া দিব। বুঝা গেল আল্লাহর ওলির সাথে লেগে থাকলে আগুন তারে জ্বালাইতে পারে না। ওরে শরফুদ্দিন বু আলী কলন্দরের সাথে লাগা যাও, তুমি যদি হাতটা লাগায়া দিতে পারো, কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুন তারে ধরবে না। ঠিক কি না? কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না, কোন সন্দেহ আছে? আমরা সেই হাতের সাথে হাত রাখতে চাই কি চাই না? ওলি আল্লাহর দামান ধরতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি। নবী ওলি যেখানে, আল্লাহর ওলি যেখানে, নবী ওলি নাই যেখানে, ঠিক না? ওলি আল্লাহর হাতের সাথে লেগে থাকতে বললে দাম আছে না নাই? ওনাদেরকে সে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য কিন্তু বেজার হয়ে যায় মোল্লা,
বেজার হয়ে যায় কে? এতালেই তারা কেন নাম দিই, তারা নাম দিয়ে দিয়ে আমি বলদ 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 নসিনো, এগুলোর নাম কি? বলদ চিনো নে? বলদ বিরিশ নে গায় কি? বিরিশ বিরিশ ন গাইয়া ন মানে মাঝে মাঝে আর কি দুয়া হাতটা পাই নাই দুধু আর বিয়ার কি নাসিবের নাম কি? এরকম বলদ হতো না আরো দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে এতগুলা মাজার ভাঙছে, পুরা মাজার ভেঙে দেখাইতে পারে নাই, বয়ে মাজারের বাইরে ভাঙছে, ভিতরে ভাঙতে পারে নাই, প্রমাণ হয়ে যেত কে হক আর কে বাতিল, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? ওই সব বলদ মার্কাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য শায়রে বলেন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মন কেন, গৌসুল আজম মাওলানা কে মন কেন চিনলি না রে, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা চিনতে পারে সাধকার, হাইরে চিনিবারও ইচ্ছা যার, চিনতে পারে সাধকার, চিনিবারও ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিকণ কেন চিনলি গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন, সালাতুনিয়া রাসূলুল্লাহ। আমরা ওলিকে ভালোবাসি, এই জন্য ওলির দরবারে ফলাইও নবীর প্রেম আছে, আল্লাহ কবুল করে কামেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। উন আরা তুই হিসাব দিতে জানে যে উনি হিসাব ছাড়া যাবে কোথায়? উনার কোন হিসাব কিতে কিয়ামতের ময়দান আল্লাহ নবী বিয়া করে সুপারিশ করে চলে যাবে, আল্লাহ কবু তো বন্ধু হলো যেতে লাগবে, কত বিয়া করলে কত তুই তোমার করে নিতে লাগবে, আর কখনো নিব ও খুদা অনরকম মানে কত যেগুন দুনিয়া দাইছি মস্তিষ্ক কিনো আসিল উদায় খোদাতে কোনো জিম্মেদার, ও বন্ধু তুই একখানি তারা লার কাছে সুপারিশ করে, সুবহানাল্লাহ, বিনা হিসাবে আল্লাহ ইবেরে জান্নাত দান করক, ইবেরে আর সরফুদ্দিন বোয়ালি কলমদের উসিলে দুনিয়া আখিরাতুল মদিনা ওয়ালার ফল হিসেবে কবুল করক। আর জোরে হন আমিন। আর তো এনো ফল বাজি, আর ফল ডাকে না ডাকে, এদুম মহিষ গরু আনির এতিম বিরোধিতা করে, এতিকিন বন্যায় করে, এতিম গাইল দে, তারপর আনিলেন ওয়ানি খতম বেদ ফল আসলে আর ফল। তবে ফল ছাড়া কোনো মানুষ কেউ যে টিয়ার ফল, কির ফল, কেউ যে ক্ষমতার ফল, কেউ যে জমিনের ফল, কেউ বিদেশের ফল, আর আইলাম দেখার পর সরফুদ্দিন বোয়ালি কলমদার ফল, ঠিক না? এ ফল দাম আছে না নাই? এতাল্লাই শায়রে হর এ সোনায় সোনা পাগলের দলে, তোরা তুম বালা লাইলে আই বালা না লাইলে উয়া বালা লাইলে বইয়ু বালা না লাইলে নবইয়ু বইয়ু ফল হয়তো চাইলে বয়ম করিব সরফুদ্দিন সাথ, ঠিক কিনা? এ সোনায় এ সোনা পাগলের দলে, ওই পাগলের দলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না, পাগলের দলে এ সোনায় এ সোনা পাগলের দলে, ঠিক না? আর বললে ফল দিয়ে বললে মালানির, ফল দিয়ে বললে হাদিয়ানির, আর এবার ফল দিবার মাজার জিয়ারত করির, আর এবার ফল দিবার প্রেমের নিজের জান মাল কুরবানি দির, আর এবার ফল দেই বললে বলি ব্যাখ্যান করির, আল্লাহ হদ ফলাই কল সিন্ধন করিস, ইব কিয়ামতের ময়দানত হইব দে ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'ানা ইয়াসুমুনা মা'ানা ইউজারিউনা মা'ানা ইউজালিসুনা মা'ানা ইউসাদিকুনা মা'ানা, যেতিন শক্তি আছে এতিন শক্তি দিয়ে ব্যাখ্যান হয়, সুবহানাল্লাহ।
মারা হারনিবে হব তো খুদা আর কতন ফল আসিল দি ফাসে ফাল্গুন আইলে আল্লাহ তাওয়ানাই তো দে ফল দিলে তুইতো দে মাহফিল আইতো দে জিয়ারত করতে দে মজলিসুত বসতে দে মোহাব্বত রাখতে দে আল্লাহ আমি সর্বদিন বু আলী কলমদার জান্নাতে ততক্ষণ যাব না যতক্ষণ আমার পাগলদেরকে আমার আগে জান্নাত না দেওয়া হয় বড় করে বলেন না সুবহান ঠিক কি না ক্ষমতা দিয়েছেন কে বেজার হয়েছে এইজন্য এই সব বেজার মার্কা মোল্লার সাথে আমাদের কোনো সম্পর্ক এইজন্য শেরে বলেন আল্লাহর ভাবে রাসূল পাগল হরে আম্বিয়া লিয়া পাগল আল্লাহর ভাবে রাসূল আম্বিয়া আউলিয়া পাগল শেষের পাগল মাঝি ভান্ডারি শেষের পাগল মাঝি ভান্ডারি পাগলের খার না পাগলের এ সোনায়া এ সোনা ঈসা পাগল মুসা পাগল হযরত বরপীর পাগল ঈসা পাগল মুসা পাগল হযরত বরপীর পাগল শেষের পাগল বয়স করনি শেষের পাগল নি পাগলের কারখানা পাগলের দলে পাগল হইবার আশা করো ও আমার শরফুদ্দিন বু আলী কলমদারের চরণ ধরো পাগল হইবার আশা করো ও কামেল পীরের চরণ ধরো মরিবার আগে মরো মরিবার আগে মরো মরণ তো হবে না পাগলের দলে এ সোনায় পাগলের দলে সালাত নিয়া তাহলে আমরা বলি আল্লাহর পাগল হতে রাজি আছে কি নয় নবীর পাগলের দাম আছে না নয় আল্লাহর পাগলের দাম আছে না নয় এই জন্য আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আতিউল্লাহ আল্লাহর ইতিআত করো ওয়া আতিউর রাসূল রাসূলের ইতিআত করো ওয়া উলিল আমরি মিনকুম ওলি আল্লাহর হুকুম মানো আতিউল্লাহ মানে তাওহীদ ওয়া আতিউর রাসূল মানে হচ্ছে রিসালাত ওয়া উলিল আমরি মিনকুম অর্থ হচ্ছে বেলায়েত আতিউল্লাহ নারে তাকবীর ওয়া আতিউর রাসূল নারে রিসালাত ওয়া উলিল আমরি মিনকুম নারে গাউসিয়া উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ সুন্নিরা কোরআন হাদিসের বাইরে বলেও না চলেও জোরে বলেন না চলে আমরা মাজারে গিলাপ দিলে অনেকগুলো বেকার বেজার হয়ে যায় আছে না নাই খদেড়ে একটা বাতিকে দি এটা মোমবাতি কিলে দে দে বাজার তো মোমবাতি কিলে লা দে তো আমি যদি হয় এতর ফ্যান্ডেল এদম বাতিকে দি এটা ফ্যান্ডেল উগ্র বাতি দিলে নয়তো নয় একটা কিলে দিয়ে কত সুন্দর লাগে মনে হতে দিদের কি সুন্দর লাগে তো তুই টিয়া দি দিননি ওটা তোর বল দিনে টিয়া দি দিননি আর টিয়া দি কিনে দি তুতুন কাপুরা ঠিক কি না তুমি মাহফিল যখন হয় ওয়াজ যখন হয় 2 মাইল 3 মাইল পর্যন্ত লাইট দিয়ে সাজাও বাতি দিয়ে সাজাও তখন বেদাতের ফতোয়া আসে না আর ওলি আল্লাহর মাজারে বাতি দিলে কি দেয় বেদাতের ফতোয়া দিলে পূজা যাতে নিজের বেলায় কুরু কুরু আর অন্যের বেলায় মকুরু ইবের নাম তো আব্দুল হুয়াইস ইবে কি হুয়াইস মাজারে গিলাপ দিছি বলে বাবার গিলাপ কেন লাগে আমি বললাম কাবার গিলাপ কেন লাগে কাবার কি গিলাপ দরকার আছে কেন দিছে বলে এটা ফজিলত বা সম্মানের কারণে কোরআনের উপর গিলাপ কেন দিছে কোরআনের কি গিলাপ লাগে বলে সম্মানের কারণে ঠিক আছে এটা বাইতুল্লাহ এইজন্য সম্মানের কারণে গিলাপ দিয়েছি কোরআন হচ্ছে কালামুল্লাহ এইজন্য সম্মানের কারণে গিলাপ দিয়েছি আর ইনি হচ্ছেন ওলি আল্লাহ এইজন্য সম্মানের কারণে গিলাপ দিয়েছি ঠিক কি না আমার নিজের বেলায় কুরু কুরু আর আনার বেলায় মকরু এল্লা আছে না নাই এগু মলই নয় এগুলো নাম দি তলই
এগুলোর নাম কি? এগুলোর নাম ওজন নয়, এগুলোর নাম হচ্ছে খাজুর। এলে খাজুর দিয়ে আরো ইফতার করি, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য সুন্নিরা বলে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের। আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই, আল্লাহ রাসূল ওলির কাছে এখানে মুনাফিকের কোনো জায়গা এটা তাইলে বাইরে জঙ্গ হরিব, ঠিক কিনা? এখানে মুনাফিকের কোন স্থান হবে? এই জন্য বাবা ওলি আল্লাহর কদম ধরবো না ছাড়বো? আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো, কারণ তাদেরকে বেলায়েত দিয়েছে কে? আরো জোরে বলেন না কে? এই জন্য ওলি আল্লাহর কদম ছাড়া কোনো উপায়